হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে ফেলবো। তো অনেক দিনের দিকে হয়ে গেল, তো চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম সকাল সকাল চেঞ্জ করে নিই। আর বাবুও এখন ছিল না, বাবু গিয়েছিল ওর নানাজির সাথে, ওর নানির বাড়িতে। তো আমি ভাবলাম তাহলে সকাল সকাল কাজটা আমি করে নিই। তো বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিলাম, চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো তারপরে ঠিকঠাকভাবে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাকে এখন ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো দেখছো কী পরিমাণে নোংরা হচ্ছে। তো এই সাইডটা ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই সাইডটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড়টা দেওয়ার পর আমি চলে এসেছিলাম পাশের ঘরে। তো পাশের ঘরটা জানালাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যেহেতু বাবু ওখানে বসে বসে খেলা করে, তো সেই জন্য আমার সবসময় পরিষ্কারই রাখতে হয়। তো তারপরে আমি ঘরটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি বাইরের সাইডটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি এখন। তো প্রথম যখন আমি আসলাম এখানে, তো প্রচুর ধুলো উঠছিল, ঝাড় দিচ্ছিলাম। তো এখন প্রত্যেক দিন সবসময় ঝাড় দেওয়া হয়, তো সেই জন্য ধুলোটা অনেকটা কমে গেছে, অনেকটা। তো না হলে প্রথম প্রথম কী পরিমাণে যে ধুলো উঠতো। তো তারপরে আমি কাঁথাটাকে এখানে রোদে দিয়ে দেবো, ওখানে রোদ লাগছিলো, তো ভাবলাম ওখানে দিয়ে দিই। আবার নিচে কাঁথাটা ভারী, তো সিঁড়ি থেকে নামা আবার ওঠা, তো ভাবলাম ওখানে দিয়ে দিই। তো তারপরে মাঠে গিয়েছিল মুনিশ, তাই বললো। তো আমি আবার এখানে রুটিটা টিফিনে প্যাক করে দিচ্ছিলাম, ওখানে রুটি দিলাম আর আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছিল, তো সেটাই দিলাম। আর দুটো ডিম ভেজে দেবো, সেটাই ভেবেছিলাম। তো তারপর আমি ডিমটা ভেজে আবার দিয়ে দিয়েছিলাম। তো ওই সাইডে দিয়েছিলাম করলা ভাজাটা, আর এই সাইডে দিয়েছিলাম ডিম ভাজাটা। তো তারপরে আমি মুনিশের খাবারটা দিয়ে দেওয়ার পরে আমি ফোন করেছিলাম বাবুর আব্বুকে, বললাম আজকে কী রান্না হবে। তো বললো মাছ টাছ কিছু আনতে দাও আব্বাকে টাকা দিয়ে। তো আমি এবার কী করলাম, টাকাটা নিয়ে দিলাম। তো তারপরে মাছ এনে দিয়েছিল, তো আমি ভাবলাম যেহেতু দোকানে গিয়েছে, তো সেহেতু আমি ভাতটা আগে চাপিয়ে দিই। তো তারপরে আমি ভাতটা চাপিয়ে দিলাম, আর এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। তো সেই জন্য আলুটা কেটে রাখলাম, আর পটল ভাজা করব। তো সেই জন্য আমি সব কিছু কুটে বেছে রেখে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা যেন হয়ে যায়। তো তারপরে কিছু ছিল কাচার, তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি কুচি কাজগুলো আগে করে নিলাম। আর যেহেতু বাবু নাই, তো আমি ভাবি বাবু যেহেতু নাই, তাহলে কোন কাজটা রেখে কোন কাজটা করব ঠিক পাওয়া যায় না। তো তাই আমি যেটা হয় সেটাই খুব তাড়াতাড়ি কাজটা করতে চাই। তো তারপরে এই যে আমি জামা তো ছিল না, বাবু দুটো কাঁথা ছিল, একটা বিছানা চাদর ছিল, কাভার ছিল, বাবুর জামা ছিল দুটো। তো আমি তাড়াতাড়ি সেগুলো মেলে দিলাম। তো মেলে দেওয়ার পরে এই যে আমি চলে এসেছিলাম ওপরে। তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো লাস্ট ফাইনাল আমার ভাজা হয়ে গেছে, উচ্ছে দিয়ে আলু দিয়েও ভাজা হয়ে গেছে, আর পটলটাও ভাজা হয়ে গেছে। তো এই যে এই রুই মাছটা এনেছিল, তো দেখো ফাইনাল লুকটা, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো নিজের রান্না নিজেই প্রশংসা করছি, তাই না? তো কী করবো বলো। তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার বৃষ্টি চলে এসেছিলো। তো আমি ভাবলাম বাবুর তো এগুলো শুকিয়ে গিয়েছে, তো সবগুলো ভাজ করে আগে ঠিক জায়গায় রেখে দিই। আর আমার তো ঘরটার অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো তারপর আমি বিছানার চাদরটা ভাজ করে শুকেছে রেখে দিলাম, বাবুর কাঁথাগুলোও রেখে দিলাম। তো যে দুটো দরকার সেটাই রেখে দিলাম বাইরে। তো এই যে রান্না করতে গিয়ে হাতটাকে আজকে পুড়িয়ে ফেলেছি, বেশ ভালো লাগছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।